গেল ২৬ মে রাতে বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এরপর ২৭ মে শেষ রাত পর্যন্ত বিভিন্ন জেলায় চলে তাণ্ডব। এতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়, বাঁধ ভেঙে প্লাবিত হয় বিভিন্ন এলাকা, ভেসে যায় মাছের ঘের, নষ্ট হয় ক্ষেতের ফসল। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিতে পটুয়াখালীতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টারে করে প্রথমে পাথরঘাটা ও মঠবাড়িয়া উপজেলা পরিদর্শন করেন তিনি। এরপর আসেন খেপুপাড়ায়। স্থানীয় মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি ডিগ্রি কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর আসবেন মোহাম্মদ বাচ্চু চৌধুরী। এরপর উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন সরকার প্রধান। বলেন, সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হয়েছে। এর ফলে নানা দুর্যোগে নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা সহ ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। আমরা সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। দুর্যোগ সহনীয় ঘর, ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে। পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। বর্ষার আগেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত সহ বাঁধ পুনর্নির্মাণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। দেশের একজন মানুষও যেন না খেয়ে কষ্ট না পায়, সেই জন্যই সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শামিমা আক্তার, দেশ টিভি, পটুয়াখালী, কলাপাড়া।